আপনারা অনেকে দেখেছেন যে গতকালকে গাজীপুরের পশ্চিম শৈলকুপাতে আগুন লেগেছে জুটের গোডাউনে। তো জুটের গোডাউনে আগুন লাগার পরবর্তী সময়ে আজকে মোটামুটি আগুন লাগার পরের দিন, এখন অলমোস্ট 3টা বাজে। তারপরও দেখেন আগুন এখনও অনেক জায়গায় আগুন জ্বলছে, আগুন নেভানো সম্ভব হয়নি। তো আমি আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আগুন লাগার পরেও আজকে এখন এই জুটের গোডাউনগুলো কী পরিস্থিতিতে আছে, কী পর্যায়ে আছে। চলুন ফুল ভিডিওটি দেখি। আপনারা সোশ্যাল মিডিয়ার কারণে অনেকে জেনেছেন যে গতকালকে এখানে গভীরভাবে এখানে আগুন লেগেছে। এই আগুন লাগার ফলে এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় অর্ধ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এখানে। তা আমরা পরের ওই দিনও গতকালকে আমরা এখানে এসেছিলাম, কিন্তু ওইভাবে ভিডিও করা সম্ভব হয়নি। তো আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আগুন লাগার ফলে এখানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা আজকে এখানে কী পরিস্থিতি বিরাজমান আছে। তা আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে যে গোডাউনের টিনগুলো ভাঙা দেখতে পাচ্ছেন, এইগুলো গতকাল আগুন লাগার ফলে টিনগুলো ভেঙে এখান থেকে যত দ্রুত সম্ভব মাল সামানাগুলো বের করা সম্ভব হয়েছে, বের করে রাখা হয়েছে যাতে এখানে আগুন লাগলেও মালগুলো পুড়ে না যায়। যতটুকু চেষ্টা করা হয়েছে যেন ক্ষয়ক্ষতি কমানো যায়। এখানে দেখতে পাচ্ছেন যে গাড়ি দিয়ে অনেক যে ভাঙাড়িগুলো এখনও কিছুটা আংশিকভাবে ভালো আছে, এগুলো নেওয়ার চেষ্টা করছে গাড়ি দিয়ে। ভাঙা টিনগুলো এখানে রাখা হয়েছে এখান যেন পরিষ্কার করে এখানে হয়তো বা খুব দ্রুত সম্ভব আরেকটি গোডাউন করা হবে। পানির ট্যাঙ্কি দেখছেন পুরো একদম হয়ে গিয়েছে। এই পাশে একটা গোডাউন ছিল, পুরোটা হয়তো একটি গোডাউন থাকতে পারে বা দুইটি গোডাউন সেপারেটলিভাবে থাকতে পারে। দেখেন এখন পর্যন্ত আগুন নিবানো সম্ভব হয়নি, কিছু কিছু জায়গায় এখন আগুন জ্বলছে। এখনও টানা পানি দিয়ে আগুনগুলো নিবানোর চেষ্টা করছে। এই যে দেখেন হাতের ডান পাশে বাম পাশে উভয় দিকে এই যে দেখেন এখনও আগুন জ্বলছে, আগুন নিবানো সম্ভব হয়নি। এই টানা শীত, এত পানি, এত কিছু দেওয়ার পরেও আগুনগুলোর কিন্তু পুরোপুরি নিবানো সম্ভব হয়নি। আগুনের তীব্রতা এতটাই ছিল। এই দেখেন এই গোডাউনটা পুরোপুরি একদম ধ্বংস হয়ে গিয়েছে। এই সবগুলো গোডাউনে মালে একদম পরিপূর্ণ ছিল, সব মালই পুরে এখন একদম নষ্ট হয়ে গেছে। দেখেন এখানে এই গোডাউনটি একদম পুরো নষ্ট হয়ে গেছে। এটা ছিল মূলত রাস্তা, সম্ভবত গোডাউনের মাল সামান আনা নেওয়া করার। এই গোডাউনটিও পুরোপুরি এই গোডাউনের পাশে আগুন লেগেছিল, কিন্তু এই গোডাউনে আগুন লাগেনি, কারণ দুইটি গোডাউনের মাঝখানে কিছুটা ডিস্টেন্স থাকার কারণে এই গোডাউনটি আল্লাহর রহমতে রক্ষা পেয়েছে। তারপরে ওনারা যতটুকু সম্ভব মাল সামানা দূরে রাখার চেষ্টা করেছে যেন আগুন লাগলেও যেন ক্ষয়ক্ষতির পরিমাণ তা কিছুটা এড়ানো যায়। হাতের এখানে দেখেন অনেক গোডাউন আছে। আমার যেটা মনে হয় এখানে যে পরিমাণ গোডাউন আছে, এখানে একটি যেন আগুন লাগলে যেন আগুন খুব দ্রুত নিবানো সম্ভব হয়, সে ব্যবস্থা এখানে রাখা উচিত। আমার মনে হয় এখানে মোটা পানির যে পাইপগুলো আছে সেগুলো এনে সংরক্ষণ করা উচিত, এবং যেন অনেক ফোর্সে পানি দেওয়া যায় ওই ধরনের মেশিন। যাই হোক, আগুন নিবানোর একটা প্রস্তুতি এখানে থাকা উচিত, কারণ এখানে ইতিমধ্যে অনেক জুটের গোডাউন হয়ে গিয়েছে। কারণ যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, অতএব যেন দুর্ঘটনা ঘটলে যেন আমরা ওইটা দ্রুত সম্ভব এটা নিয়ন্ত্রণে আনা যায়, যেন দুর্ঘটনার পরিমাণ কমানো যায়, ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। যার কারণে এখানে আমার মনে হয় এখানে একটা অনেক জুটের গোডাউন হওয়ার কারণে এখানে একটা আগুন যেন নিবানো যায় দ্রুত সম্ভব, আগুন লাগলে সেই ব্যবস্থা এখানে রাখা উচিত। দেখেন এখন পর্যন্ত আগুন নিবানো সম্ভব হয়নি। আগুন কি পরিমাণের এখানে লেগেছে বা এখানে কি পরিমাণ জুট ছিল এখানে দেখেন। গতকাল থেকে মোটামুটি আমার মনে হয় এখানে অলমোস্ট 12 ঘন্টা হয়ে গিয়েছে আগুন লাগার, তারপরেও এখানে কিন্তু আগুন নিবানো সম্ভব হয়নি। কিছু কিছু জায়গায় এখনও পানির লাইন থেকে পানি দিয়ে আগুন নিবানোর